অসময়ে দিলে চাষ দুঃখ 12 মাস। আমাদের বাংলাদেশে এক কৃষক ভাই পেঁয়াজের চাষ করতেছেন অত্যন্ত নাবিতে। এখন কিন্তু সকল মাঠের পেঁয়াজ চাষ পেঁয়াজ লাগানোর কার্যক্রম কিন্তু ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তারা কিন্তু যথারীতিতে পেঁয়াজের চর্চা করিতেছে এবং পেঁয়াজটা কিন্তু উঠে আসার প্রায়ই সময় হয়ে যাচ্ছে। তারা পরিচর্যা করতেছে পেঁয়াজটা কিন্তু মানে পেঁয়াজ ফসলটা এই পেঁয়াজের গোড়ে যে পেঁয়াজের যেই ক্রন্দনটা হবে সেটা কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এটা পৌষ মাস পর্যন্ত, কিন্তু পৌষ মাস ভোর পর্যন্ত কিন্তু এই পেঁয়াজ লাগানোর কার্যক্রম চলে, 1 মাস যোগ্য থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় ফাল্গুনের কাছাকাছি, মাঘ মাসের শেষের দিকে এসে ইনি এখনও পেঁয়াজ লাগাচ্ছেন। তো আমরা এই ব্যাপারে জানবো তার কাছ থেকে যে এত নাবিতে তিনি কি কারণে এই পেঁয়াজটা এখন চাষ করতেছে। আসসালামু আলাইকুম। এই যে পেঁয়াজটা এখন নাবিতে লাগানোর কারণ হচ্ছে এই 2 কেজি দানা দিয়েছিলাম, সব দানা লাগাইছি কিন্তু ইন্ডিয়ান দানা হয়ে সব পিস মারা গেছে। তো বুইগুলো পড়ে থাকে, এইসব বুই হলে আমরা গাড়ির কাছ থেকে লিজ নিছি, টাকা পয়সা দিয়ে লিজ নিছি। এখন এই বুই পড়ে থাকে ওদের পারে, আমরা এগুলো এখন কী করব? আমরা তো দিশেহারা হয়ে গেছি। তা আমরা অনেক দূর, প্রায় 10 কিলো 20 কিলো দূর থেকে ওই দানাটা সংগ্রহ করে এই যে জোন করে নিয়ে লাগাচ্ছি। এই অনেক খরচ হয়ে যাচ্ছে এখন বর্তমান যে পেঁয়াজের যে দামটা, সেই দামটা আমরা সঠিকভাবে পাই না। এই কারণে আমাদের প্রচুর পরিমাণ লস যাচ্ছে। জোনের দাম বেশি, সারের দাম বেশি, লাঙলের দাম বেশি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, সেই জন্য ইন্ডিয়া থেকে আর কোনো পেঁয়াজ আমদানি না করে। আমাদের দেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজটা যেন একটু দাম দেয়, এবং এইটাই হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জমিও যেন না পড়ে থাকে, সে ঘোষণা দিয়েছে। তাই আমরা 1 ইঞ্চি জমি ফেলা তুলছি না, সেই জমি অনেক করে চাষ করতেছি, অনেক খরচ। একটা জন 500 করে নেয়, তারপরে ওই 1 শতাংশ জমি 600-700 টাকা করিয়ে, তারপরে চাষ 50 টাকা শতাংশ। তো এই দিকটা মাননীয় প্রধানমন্ত্রী যেন একটু খেয়াল করে। আমরা তো জমি ফেলা তুলছি না, এই পেঁয়াজের দামটা যেন উনি আমাদের সেই চাষি ভাইদের দিকে একটু তাকায়, এটাই আমাদের। তো অনেক জমিটা পড়েই থাকে, সেই জন্য আমরা লাগাইছি, অনেক টাকা পয়সা খরচ করি। এখন যদি আমরা পেঁয়াজের দামটা না পাই তাহলে আমাদের একদম মানে সর্বনাশ। তাই এই আমরা প্রধানমন্ত্রীর কাছে এই পেঁয়াজের দামটা যেন হয়, এই বিষয়টা একটু। আর পেঁয়াজ না লাগে আর যদি জমিটা ফেলা তুলতাম তাও আমাদের লস হতো না, যে জোন করে দিতে টাকাটা দিচ্ছে, এই লসটা তার হতো না। বর্তমানে কৃষি পেশাটা শাখের করাত হয়েছে, অর্থাৎ কৃষি পেশাটা করলেও বিপদ, না করলেও বিপদ। এই যে অসময়ে অথবা যে কোনো সময় এই যে ব্যয়বহুল একটা খরচ করে এই যে পেঁয়াজের চাষটা তারা করতেছে, যে কোনো চাষে কিন্তু এখন ব্যয়বহুল খরচ, কারণ সব কিছুর দামে ঊর্ধ্বগতি। এত খরচ থাকা সত্ত্বেও তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনো প্রকার ফসলেরই কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। যদি এই কাজ না করে তারা জমি ফেলে রাখতো তবুও কিন্তু বিপদ, কারণ এরা কিন্তু জমিদার থেকে জমি ভাড়া নেয়, বছর হিসাবে লিজ বা ইজারা যাকে বলা হয়, সেই হিসাবে কিন্তু তারা নির্দিষ্ট অর্থ দিয়ে কিন্তু তাদের কাছ থেকে এই জমিটা 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে নিয়ে থাকে। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে ফসলের দাম নাই, বিপরীতে তারা অনেক খরচ করে এই চাষটা করতেছে।